নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককেই জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চার নিয়ে আলোচনা করব। এতদিন রাজ্যকারী প্ল্যানেট হয়ে বসেছিলেন বৃহস্পতি, আপনাদের সমসপ্তমে ছিলেন। সেই বৃহস্পতি অষ্টমে প্রবেশ করছেন। কবে প্রবেশ করছেন? 14ই মে 2025। দেখুন, অষ্টমে বৃহস্পতি প্রবেশ করার পর 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এই রাশিটিতে থাকবে। কিন্তু এই রাশিটিতে এই যে 5 মাস একই রকম ভাইবসে থাকবে না। প্র্যাকটিক্যালি প্রথম দিকে আমরা লক্ষ্য করতে পারবো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু যে নক্ষত্রটিতে থাকবেন সেটি হলো মৃগশিরা। আর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থানে শুধুমাত্র বৃশ্চিক নয় যে শুধু বৃশ্চিকের জন্যই মহাপরিবর্তনশীল, বৃশ্চিকের জন্যই ভালো খারাপ, বাকিদের জন্য কিছু না, বিষয়টা এতটা সহজ নয়। প্রত্যেক রাশির জন্যই বিষয়টি সিগনিফিকেন্ট, প্রত্যেক রাশির জন্যই বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট পরিবর্তনের ট্রানজিট, মহা পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আপনারা। এমন কিছু জীবনচক্রের পরিবর্তন হবে যেটি আপনাকে ভাবাবে যে এভাবেও মানুষের জীবনচক্র পরিবর্তন হতে পারে, এভাবেও পরিবর্তনের জায়গা তৈরি হয়। তো প্র্যাকটিক্যালি আমি মনে করি বৃশ্চিকের বৃহস্পতির সঞ্চারটা অনেকটাই তাই। আমি পরপর বললে হয়তো আপনারা বুঝতে সুবিধা বোধ করবেন। দেখুন, অর্থভাবের অধিপতি ধনপতি গ্রহ বৃহস্পতি, তিনি আপনাদের পঞ্চমপতি, তিনি অষ্টমে অবস্থান করছেন। দেখুন, মৃগশিরা খোঁজাকে রিপ্রেজেন্ট করে। মৃগশিরার আকৃতি মৃগের শির বা হরিণের মস্তকের মতো। অনেকেই বলেন না, বিড়ালের পদচিহ্নের মতো তার আকৃতি, তবে তার প্রতীক হিসেবে আমরা অবশ্যই হরিণের মস্তককে সিগনিফিকেশন হিসেবে ধরতেই পারি। তো এই নক্ষত্রটি রিপ্রেজেন্ট করে খোঁজাকে, অন্বেষণ করাকে। আর বৃহস্পতি কিন্তু যখনই এই নক্ষত্রটিতে অবস্থান করবেন আপনার অর্থনৈতিক পরিবর্তনের জন্য কিন্তু অন্বেষণ করবেন। বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে ধরনের অর্থনৈতিক অবস্থা আছে সেই অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের অন্বেষণ কিন্তু শুরু হবে এই কম্বিনেশনটার প্রভাবে, মানে 14ই মে থেকে 13ই জুনের মধ্যবর্তী সময়। যে ধরনেরই ভাইবসে আপনি থাকুন না কেন, অর্থনৈতিক পরিবর্তনের একটি সংযোগ, অর্থনৈতিক পরিবর্তনের একটি প্রভাব, সেটি কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে, আপনার জীবনচক্রে আসতে চলেছে। পরিবর্তন মানে খারাপ না ভালো? এটাও একটা প্রশ্ন, যে পরিবর্তন মানে তো খারাপও হতে পারে, চেঞ্জ মানে তো চেঞ্জই হয়। দেখুন, সিগনিফিকেন্টলি কিছু পজিটিভ পরিবর্তনের আশা আছে, তবে পজিটিভ পরিবর্তন হবে কিছু বাধার মধ্যে থেকে। মানে বিষয়টা একেবারে যে স্মুথলি একটা পজিটিভ পরিবর্তন হয়ে গেল এমনটি কিন্তু না। বিষয়টির মধ্যে টেনশন থাকবে, চিন্তা থাকবে, কিন্তু ফাইনালি যে ট্রান্সফরমেশন সেটি হয়তো একটা বেটার কিছু আপনাদেরকে উপহার দিতে পারে। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। দ্বিতীয়ত, যারা যুক্ত রয়েছেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, যারা লোন নিয়েছেন, লোনের প্রচুর চাপ চলছে, কিভাবে লোন রিকভার করবেন বুঝতে পারছেন না, কারণ কন্টিনিউয়াসলি বিষয়টা আপনাকে যন্ত্রণা দিচ্ছে, বিষয়টা আপনাকে কষ্ট দিচ্ছে, এই ধরনের বিষয় নিয়েও একটা চিন্তার মধ্যে আপনি রয়েছেন। আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গাটা তৈরি হবে রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি? বৃশ্চিক রাশি। বৃশ্চিকের রিকভারির রেটটা বাড়তে চলেছে। আজকে আপনার যেরকমই ফাইন্যান্সিয়াল অবস্থা হোক না কেন, যে ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আপনি থাকুন না কেন, সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পজিটিভিটির দিকে যেতে পারে, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। আজকে সমস্যা আছে, কালকে সমাধান হবে, এতটুকু সিওরিটি আপনাকে জানিয়ে রাখি, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, কোনো প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে হয়তো বাধা, অনেক রকম ভাবেই আপনি খেয়াল করছেন যে প্রপার্টিগুলো পাচ্ছেন না, অনেক রকম ভাবেই দেখছেন প্রপার্টির জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে না, একটা সঠিক মার্গে পৌঁছতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের প্রপার্টি রিলেটেড বাধা হিউজ,
যাদের প্রপার্টি রিলেটেড সমস্যার জায়গাটা হিউজ, অনেক রকমভাবে চেষ্টা করেও আপনার পৈতৃক সূত্রের সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে নানা রকমের বাধার মধ্যে পড়তে হচ্ছে, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস 100% হবে। বিশেষ করে যাদের ল লিটিগেশনের মতো কম্বিনেশনও তৈরি হয়ে গিয়েছে, যে ল অ্যান্ড লিটিগেশন, সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারছেন না, সেই জায়গায় আপনার একটা স্ট্রেসের জায়গা প্রভূত পরিমাণে তৈরি হচ্ছে। আমি মনে করি যাদের ল লিটিগেশনের সমস্যা, যাদের স্ট্রেসের একটা জায়গা তৈরি হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হয়, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আছে, স্ট্রেস মিনিমাইজ হবে, অনেকটাই মিনিমাইজেশনের জায়গা কিন্তু পাবে। এবং আমি বলে রাখি, সন্তান নিয়ে বৃশ্চিক একটা সময় খুব স্ট্রাগল করেছে, খুব স্ট্রাগল। এক নম্বর তো সন্তানের সাথে বন্ডিং রিলেটেড বিষয় আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের সন্তান হওয়া নিয়ে, কনসিভ হওয়া নিয়ে সো প্রবলেম, প্রচুর প্রবলেম আপনি ফেস করেছেন। তাহলে যাদের সন্তানের সমস্যা, সন্তান রিলেটেড বিষয়ের সমস্যা, সন্তান রিলেটেড বিষয় নিয়ে যারা জটিলতার মধ্যে এখনো পর্যন্ত আছেন, এখনো পর্যন্ত যাদের সমস্যার জায়গা প্রবল পরিমাণে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার কিন্তু নেই, বা আমি কিন্তু রাখছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটা বেটার হবে, সন্তান হওয়া নিয়ে যে প্রবলেম, সেই জায়গাটা বেটার দিকে যাবে। যাদের প্রচুর পরিমাণে স্ট্রেস রয়েছে, স্ট্রেসের রিজন কি, স্ট্রেসের হেতু কি? কারণ আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনার সমস্যাটা হিউজ পরিমাণে রয়েছে আপনার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে, আপনার সমস্যাটা হিউজ পরিমাণে রয়েছে মেন্টাল প্রেশারকে কেন্দ্র করে। তাহলে মেন্টাল প্রেশার অনেক বেশি, ব্যক্তিগত সমস্যার জায়গাটা অনেকটা বেশি মাত্রায় পাচ্ছেন, নানা রকমের ভাবেই আপনার স্ট্রেসের জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে গ্রোথ, অপরচুনিটিস, সুযোগ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু হবে। আপনার স্ট্রেস মিনিমাইজ হবে, আপনার স্ট্রেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এতটুকু কিন্তু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি বা প্রোভাইড করতে পারি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কের কিছু স্ট্রেস কমতে পারে, সম্পর্কে নতুন মানুষ আসতে পারে জীবনে। সিঙ্গেল আছেন যারা, তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি ঘটতে পারে। অনেকেই রিলেশনশিপে আছেন, এবং বলতে নেই অনেকে হয়তো এক্সট্রা রিলেশনশিপেও আছেন, সেই রিলেশনশিপ থেকে পজিটিভ জায়গাগুলো অনেকটাই কিন্তু তৈরি হতে পারে, তার একটা হিউজ প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি। সেই রিলেশনশিপ থেকে একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে, সেই রিলেশনশিপ থেকে একটা বেটার প্রভাব আপনার জীবনচক্রে আসবে, সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ, এক্সট্রা রিলেশনশিপ, যে সম্পর্কটা ভাঙতে বসেছে, যে সম্পর্কটা নষ্ট হতে বসেছে, সেই সম্পর্ক থেকে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন, এতটুকু সিওরিটি কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও বলে রাখি, দেখুন আপনাদের বৃহস্পতি গ্রহ যে নক্ষত্রটিতে অবস্থান করবে সেটি মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রের দেবতা শশী, কিন্তু মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল। আর এই যে মঙ্গল গ্রহ, সে কিন্তু বৃশ্চিকের লগ্নপতি, ষষ্ঠপতি। প্রথমে থাকবে নবমে, তারপরে যাবে দশমে। তাহলে কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু ইনফ্লুয়েন্স আসতে চলেছে। অনেকেই চাকরি করেন কিন্তু চাকরির জায়গায় প্রবলেম, অনেকে বারবার চেঞ্জিং একটা ভাইবসের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে যারা চাকরি করেন, চেঞ্জ করতে চাইছে, চেঞ্জের একটা ভাইবসের মধ্যে পড়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না, কনফিউজ থাকছেন, হাউ টু চেঞ্জ, কিভাবে পরিবর্তন করবেন, চেঞ্জ করাটা আদৌ উচিত হবে কিনা, চেঞ্জ করে আদতেও একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে কিনা, এই সকল বিষয় নিয়ে আপনার মনের মধ্যে কনফিউশন অ্যান্ড কনফিউশন অ্যান্ড কনফিউশন। দেখুন, বৃশ্চিকের ধায়া চলছিল, এখন কিন্তু নেই। ধায়া থেকে বৃশ্চিক আগেই মুক্তি লাভ করেছে। এখনো বৃশ্চিকের একটা দুটো প্রভাব আছে, রাহু কেতু ট্রানজিটের কিছু প্রভাব বৃশ্চিক এখনো ফেস করছেন। তবে বৃহস্পতির মৃগশিরাতে অবস্থান, এবং যখনই মঙ্গল আপনার 10th আসবে,
7 জুনের আশপাশ, সেই সময় থেকে আমরা কিন্তু দেখব বৃশ্চিকে কর্ম পরিবর্তনের একটা প্রবাবিলিটি, সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং যারা যারা কর্মজীবন চেঞ্জ করতে চাইছেন, যারা যারা কর্মের স্থান চেঞ্জ করতে চাইছেন, যারা যারা কর্মের প্রোফাইলটাকে, এন্টায়ার প্রোফাইলটাকে চেঞ্জ করতে চাইছেন, তাদের একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে। তাহলে দেখুন, বুঝুন বিষয়টা, বৃহস্পতির একটা ট্রানজিট কত রকমভাবে জীবনচক্রে ট্রান্সফরমেশন ঘটাতে পারে, কত রকমভাবে জীবনচক্রের প্রাপ্তির জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার পজিটিভিটির জায়গা কিন্তু জাস্ট অপেক্ষা করে রয়েছে, বাট আপনাকে সঠিক রাস্তায় মুভমেন্ট করতে হবে। যদি আপনি সঠিক রাস্তায় মুভ করতে পারেন, কিছু ভালো ফলাফল আসবে। যদি সঠিক রাস্তায় মুভমেন্ট করতে না পারেন, ফলাফলটা কিন্তু মিডিওকর হবে বা চিন্তাবর্ধক হবে। অনেক ভালো থাকতে হবে আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।